প্রতিটা প্রতিষ্ঠানেই সামনে থেকে যারা নেতৃত্ব দেন তাদের অবদানই কিন্তু ওই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি থাকে না। আমার মতে যারা পেছনে থেকে কাজ করে নিষ্ঠার সাথে সততার সাথে সম্পূর্ণ সব কিছু দায়িত্বের সাথে পালন করে সামনের মানুষটাকে সেই কাজটাকে আরও সহজ করে দেন, তাদের গুরুত্ব একটা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা সবাই সবার প্রতি সহযোগিতাশীল মনোভাবটা মনে হয় রাখাটা জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি আরেকজনকে সহযোগিতা করার মনোভাবটা রাখবেন, সবসময় মনে রাখবেন যে আপনি জিতে গেছেন মানে কি আপনি বড় হয়ে গেছেন তা না। আপনি পেছনে থেকেও যখন সামনের মানুষটাকে জিতিয়ে দিয়েছেন বা সামনের মানুষটাকে এগিয়ে দিয়েছেন, তাতেও কিন্তু এটাও কিন্তু আপনার অনেক বড় জিতে যাওয়া। আপনি যখন ভালো কোনো কাজ করবেন, পূর্ণের কোনো কাজ করবেন, সেটার ফল কিন্তু আপনিই ভোগ করবেন না, আমি একা না। আপনার ফল আপনি ভোগ করবেন, আমার ফল আমি ভোগ করব। সো যারা সামনে থেকে নেতৃত্ব দেয় তারা প্রতিষ্ঠানের সব কিছুর ঊর্ধ্বে থাকে না। হয়তোবা তারা পেছনের মানুষগুলোর কথা সামনে থাকা একজন মানুষ তুলে ধরে একটা সমাধানের জন্য, একটা সুষ্ঠু সমাধানের জন্য। এই জিনিসটা হয়তোবা সবাই নেতৃত্ব দিতে পারে না, সবাই লিডার হতে পারে না। এই গুণটা সবার মধ্যে না থাকলেও আমি মনে করি যাদের মধ্যে নেই এই গুণটা, এই ক্যাপাসিটিটা নেই, তারা হয়তোবা নীরবে অনেক কষ্ট করে, নীরবে পরিশ্রম করে সংগঠনের জন্য কাজ করছে। তাদের কথা কিন্তু মানবিকভাবে আমাদের দৃষ্টিতে, আমাদের নজরে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে রাখা দরকার। হয়তোবা তারা সামনে আসতেছে না খুব বেশি, তারা পেছনে থেকে যে প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণভাবে দেখা, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার মতো কিন্তু বিচক্ষণ একজন ব্যক্তি দরকার। সেটা কিন্তু সবাই হতে পারে না। কিছু মানুষ শুধু নিজের স্বার্থের চিন্তা করে, নিজের চিন্তা করে। কিন্তু আপনি যখন কোনো প্রতিষ্ঠান, কোনো সংগঠন, কোনো কমিশন চালাতে যাবেন, তখন আপনাকে সবার চিন্তা, সবার সুবিধা অসুবিধা, সবার ভালো থাকা খারাপ থাকাকে জাস্টিফাই করে, চিন্তা করে আপনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। আমার কথাগুলো হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। এই গুণটা, এই কোয়ালিটিটা আপনার মধ্যে থাকতে হবে। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।